হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ট্যুরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রওনা দিব ময়মনসিংহ এবং নেত্রকোনা ওই এরিয়াটাতে। তো আমরা বাড্ডা থেকে রওনা দিচ্ছি। এই হচ্ছে আমার বাইক। আমরা হচ্ছে গিয়ে বাড্ডা থেকে রওনা দিচ্ছি এখন। বাড্ডা থেকে রওনা দিয়ে গাজীপুর যাব, গাজীপুর হয়ে দেন ময়মনসিংহ রোড দিয়ে ময়মনসিংহ। আর আমার সাথে আমার আরো দুজন ট্যুরমেট আছে, ওনারা আছে আমার ঠিক সামনেই। তো সবাই মিলে অলমোস্ট 1 আওয়ারের মতো শেষ করে আমরা রওনা দিচ্ছি। গাজীপুর থেকে আমরা আবার নতুন করে রাইড করলাম, রাইড করে আবার চলে আসলাম। এটা হচ্ছে ময়মনসিংহের ঠিক 4 রাস্তা লেন বলে এটাকে। ময়মনসিংহের 4 রাস্তার লেনে চলে আসলাম। আমরা এখান থেকে এসে প্ল্যান করতেছিলাম আমরা কোথায় যাবো, দেন হচ্ছে গিয়ে আমরা অলমোস্ট 4 জনই প্ল্যান করে আমরা চলে যাওয়ার প্ল্যান করতেছি মুক্তাগাছা জমিদার বাড়ি। তো সেই অনুযায়ী প্ল্যান করে আমরা অলমোস্ট আরো 2 আওয়ার্স এর মতো আরো আমরা রাইড করলাম ময়মনসিংহের ঠিক ওই সাইড পয়েন্ট থেকে, এটা হচ্ছে গোল চক্কর পয়েন্ট। এখান থেকে আমরা রওনা দিব, গিয়ে হচ্ছে যে আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি চলে যাব। তো লাস্ট 2 ঘন্টা রাইড করার পরে আমরা খুব শীঘ্রই মুক্তাগাছা পৌঁছাবো এভাবে আশা করতেছিলাম। দেন 2 ঘন্টা পরে আমরা চলে আসলাম মুক্তাগাছা জমিদার বাড়ি। এখানে ঢুকতে আসলে কোনো টাকা পয়সার দরকার হয় না আর কি, আপনি চাইলে আপনি এখানে ঢুকতে পারবেন। এটা হচ্ছে যে আমরা জমিদার বাড়ির ঠিক আশেপাশে এসে আমি জাস্ট একটু ক্যামেরা সেট করলাম। এখান থেকে আমরা এখন ঢুকবো, আমরা বাইকটা ভিতরে রাখবো, ভিতরে রেখে আমরা ভিতরে ঢুকে যাবো। এটা হচ্ছে যে মুক্তাগাছা জমিদার বাড়ির ঠিক ভিতরে একটা ঢোকার যেই প্রবেশদ্বার সেটা। এদিক দিয়ে ঢুকে হচ্ছে ভিতরে হচ্ছে যে যেই ওনার জমিদার বাড়ির যে বিভিন্ন রাজপ্রাসাদ গুলো আছে, প্রাসাদ গুলো দেখা যাচ্ছে ভিতরে। এইটা এরিয়াটা আসলে অনেক সুন্দর, সুন্দর করে সাজানো গোছানো। এই পাশে আসলে পরে আপনি বুঝবেন যে আসলে আদিকালে যারা, আদিকাল না আই মিন হচ্ছে যারা অতীতে একটা বিল্ডিং বানিয়েছে তারা আসলে কতটা সুন্দর করে বানাইছে, যে এটা আসলে দীর্ঘদিন থাকে। বিশেষ করে এই যে এই পাশটা যেটা দেখতেছেন কতদিন আগে বানানো, স্টিল এখনো ওদের এটা অনেক টেকসই। এই এই ভিউ এখানে আসো। বিশেষ করে এই যে এই ঘরটা কতটা নান্দনিক, ঠিক কয়েকটা কিছু হচ্ছে যে ঘরটা একবারে সুন্দর উপরে এর উপর বসানো, দেখতে একবারে এত সুন্দর যে বলার মতো না। যদিও এখন আসলে পুরনো হয়ে গেছে, তখনকার সময়ের মানুষদের শৌখিনতাটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে কেমন ছিল। আর পাশাপাশি হচ্ছে এই পাশটাতে একটু যদি দেখেন, এই পাশটা হচ্ছে যে কারুকার্যটা অনেক সুন্দর।
যাক, আমরা দেখতে দেখতে আমরা জমিদার বাড়িটা অলরেডি দেখা শেষ করে বলছি। আমরা এখান থেকে বের হয়ে এখান থেকে আমরা যাওয়ার প্ল্যান করতেছি হচ্ছে গিয়ে আরেকটা ঠিক লোকেশন। এটা হচ্ছে সেই লোকেশনটা। এটা হচ্ছে যে এটাও ঠিক ময়মনসিংহ শহরের ভিতরেই, তো ক্যাসেল বলে আর কি, ক্যাসেল। এটা হচ্ছে একটা ক্যাসেল, আগেরকার যুগে বানানো হয়েছে। এখন আসলে এটা ইউজ হয় হচ্ছে টোটালি একটা লাইব্রেরি হিসাবে ইউজ হয়। এটা হচ্ছে যে ময়মনসিংহ শহরের ঠিক ভিতরটাতে হচ্ছে ময়মনসিংহ একটা স্কুল, এটা স্কুলের মাঠ। বট গাছটা দেখেন, অনেক বড় একটা, অনেক পুরনো একটা বট গাছ। খুবই সুন্দর দেখতে, একবার চারপাশে যেভাবে ঢালপালা হয়ে আসে, খুবই সুন্দর একটা ন্যাচারাল দেখা যাচ্ছে ভিউ। যাক, ওটা শেষ করে আমরা আবার শশী লজ যাওয়ার প্ল্যান করতেছিলাম। তো শশী লজে আমরা ওই দিন ঢুকতে পারি নাই। আমরা শশী লজে হয়তো আসার সময় ঢুকবো এভাবে চিন্তা করছিলাম। এটা হচ্ছে যে পরের দিনের প্ল্যান। আমরা পরের দিন এসে ময়মনসিংহ ঠিক ভিতরটাতে আমরা আছি। এটা হচ্ছে ময়মনসিংহ একটা পার্ক আছে শহরের ভিতরে। পার্কটা খুবই সুন্দর, এটার ভিউটা অনেক সুন্দর। আমরা সবাই চলে আসলাম এখানে। এখান থেকে আমরা আজকে আবার রওনা দিব নেত্রকোনার উদ্দেশ্যে। নেত্রকোনা পার হয়ে আমরা হচ্ছে যে একবার বর্ডারে ঠিক চলে যাবো। আজকে আমরা এখান থেকে রওনা দেওয়ার প্ল্যান করতেছি। এই পার্কটা আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে শহরের ভিতরে পার্ক, আই মিন হচ্ছে যে সিটির ভিতরে যে ছোট পার্ক টার্ক থাকে, ছোট বললে ভুল হবে, বেশ ভালোই বড় এটা। জয়নাল আব্দুল ঠিক স্মৃতিস্তম্ভ আছে এর একটু পাশে। পার্কের ভিউ দেখতে দেখতে দেখেন ভিতরে যে রোডটা, এই রোডটা খুবই সুন্দর একবারে পার্কের ভিতর দিয়ে। এটা সকালবেলাটা হয়তো এতটা লোকবল নাই, কিন্তু বিকাল সময়টাতে যেটা শুনেছি এই পার্কটাতে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম ঘটে। এটা হচ্ছে একটা ড্রয়িং। আপনি যদি একটু দেখেন যে এই ড্রয়িংটা ঠিক দেওয়ালে অঙ্কন করা হয়েছে। ড্রয়িংটা দেখে মনে হচ্ছে যে একবার জেনারেল একটা গ্রাম। যাই হোক, আমরা এখান থেকে এখন রওনা দিব। আমরা সামনে লাঞ্চ নাস্তা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আমরা অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা রান হওয়ার পরে আমরা এখন চলে আসলাম ঠিক নেত্রকোনার ঠিক আগের একটা সিনারি। ওইখানে তোমাদের পাশে আমরা একটু ওয়েট করতে, বিশ্রামের জন্য দাঁড়াইছি। দেখেন আশেপাশে যে পরিমাণ দেখা যাচ্ছে, ধুধু প্রত্যেকটাই হচ্ছে ফসলের মাঠ। আর এই পাশের ভিউটা খুব অসাধারণ, অসাধারণ। এই পাশে রোড গার্ড গুলো এত সুন্দর করে সাজানো, মানে দেখতেই ভালো লাগে। ফসলের মাঠ গুলোর দিকে তাকান, কত সুন্দর। আমরা এখানে অলমোস্ট হাফ অ্যান আওয়ারের মতো ওয়েট করলাম। হাফ অ্যান আওয়ার পর ওয়েট করে আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিব। রওনা দিয়ে আরো হচ্ছে যে 40 থেকে 60 কিলোর মধ্যে আমাদের যাইতে হবে, হচ্ছে আমাদের পার্টনার।
এখানে ধরেন বিরিশিরি, এখান থেকে হচ্ছে 13 কিলোমিটার, আমরা ঠিক বিরিশির দিকে যাব। আর দুর্গাপুর হচ্ছে আমাদের লাস্ট এন্ড আর কি। তা আমরা অলমোস্ট আরো 1.5 আওয়ার্স এর মতো জার্নি করে চলে আসলাম। এটা হচ্ছে সীমানার ঠিক পাশে মেঘালয়ের ঠিক পাশে একটা সিটিতে চলে আসলাম, লাস্ট এন্ড অফ দ্য ইয়েতে। এখান থেকে আর একটা দুইটা তো 3-4টা পাহাড় পার হয়ে ওই পাশটাতে হচ্ছে যে ইন্ডিয়াতে যাওয়া যায়। আমরা ওই পাশের বিলটা ক্রস করে এখান থেকে আবার রওনা দিয়ে আমরা আবার চলে যাব এখান থেকে দুর্গাপুরের দিকে। দুর্গাপুর পার হয়ে আমরা ওখান থেকে বিজিবির যে লাস্ট এন্ড পয়েন্ট আছে, বিজিবি লাস্ট এন্ড পয়েন্ট থেকে আমরা সীমান্তর ঠিক কাছাকাছি চলে যাব। এটা হচ্ছে যে বিজিবি সীমান্ত পয়েন্ট। এখানে চলে আসার পর আমরা বাইকগুলো এখানে রাখার পর এখান থেকে আর পিছনের দিকে যাওয়ার হয় না, মানে আর পারমিশন নাই। সো এখানে এসে আমরা একটু পাহাড় আছে আশেপাশে, পাহাড় একটু দেখাশোনা করব, পাহাড়ের উপরে দেখব। পাহাড় থেকে হয়তো একটু বিশ্রাম নিব, নিয়ে হচ্ছে এখান থেকে আবার চলে যাব আমরা ঠিক সীমানার পাশটাতে। এখানে আমরা একটু উপর দিকে উঠে ট্রাই করতেছি উপর থেকে ভিউটা দেখার জন্য। ফাইনালি পরে আমরা বিজিবির সাথে কথা বলে আমরা এখান থেকে একটা টোলে নেওয়ার প্ল্যান করতেছি। ঠিক নিচে এসে প্ল্যান করে আমরা এখান থেকে চলে যাবো একবারে সীমান্তর পাশে। বাইকটা আমরা রেখে আসছি, এখান থেকে আমরা ঠিক সীমানায় চলে যাব। সীমানায় গিয়ে আমরা সীমানা থেকে ওই পাশটা দেখার ট্রাই করব। এই পাশটাতে আসলে কোনো গাড়ি ঢুকতে পারে না, টোটালটাই হচ্ছে যে ভিতরের একটা এরিয়া, সীমান্তবর্তী সীমান্তবর্তী একটা এরিয়া। এখান থেকে শুধুমাত্র অটোগুলো চলে, বাট কোনো গাড়ি এখানে অ্যাক্সেস নাই। আর আমরা ঠিক এখন যে যাচ্ছি সেটা হচ্ছে যে সীমান্তর ঠিক লাস্ট পয়েন্টে যাচ্ছি, যেখানে আমাদের টোটালটা বর্ডার, যেটা ক্রস করলেই হচ্ছে যে ইন্ডিয়া চলে যেতে পারবো না ভাই। তো এইটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি লাস্ট ইন্ডে। ওখানে গিয়ে আমরা হয়তো একটু দৃশ্য দেখবো, দেখে হচ্ছে ওখান থেকে আমরা রিটার্ন করবো। লাস্ট ইন্ড অলমোস্ট চলে আসছি আমরা। এখানে হচ্ছে যে ঠিক ওই পাশটাতে দেখেন হচ্ছে যে সীমান্ত অতিক্রম করার নিষেধ এমনটাই লেখা আছে, বাংলাদেশের সীমানা শেষ। ওই পাশে হচ্ছে বিজয়পুর, মানে এই পাশে হচ্ছে বিজয়পুর আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার অন্য সাইডটা। এই বাড়িটা দেখেন, এটা হচ্ছে ঠিক বর্ডারের মধ্যে পড়ছে। আর এই গেটটা ক্রস করলে হচ্ছে যে আপনি ওই পাশে ইন্ডিয়াতে ঢুকে পাবেন। তো এখানে বিজিবি অলরেডি বসানো আছে, ওই যে বিজিবি চেকপোস্ট। ওনারা চাইলে এখানে বাইরে থেকে কেউ ঢুকতে চাইলে ঢুকতে দেয় না, ওইভাবে করা আছে। যাক আমরা ওটা এক্সপ্লোর করার পর চলে আসলাম মেঘালয়ের পার্শ্ববর্তী যে নদী আছে, ওই নদীতে চলে আসলাম। নদীতে একটু এক্সপ্লোর করার ট্রাই করতেছি। এখান থেকে ক্রস করে ওই পাশটাতে আরেকটা এরিয়া আছে, ওই পাশটাতে আমরা যাব। ওই পাশটা হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার। এই যে এইটা হচ্ছে এই পাশটাতে আসলে অন্য এরিয়া গুলো থাকে আর কি, অন্য যারা আছে গোত্র আছে, ওই গোত্ররা ওই পাশটাতে থাকে। ওখানে বাঙালিও আছে যদিও, বাট ওই গোত্রের লোকজন একটু বেশি থাকে ওই পাশটাতে। এই হচ্ছে আমাদের আঙ্কেল, যিনি আমাদের ওই পাশটাতে নিয়ে যাবেন। এই পাশটা যে পাহাড়, এই পাহাড়টা ক্রস করে ঠিক ওই পাশে গেলে এটাও কিন্তু আরেকটা সীমান্ত। আর দেখেন এখানে এই পাহাড়টা, এখানেও সীমান্ত দেওয়া আছে, চাইলে ওটা ক্রস করলে ইন্ডিয়াতে চলে যাবেন। তো অলমোস্ট আমরা ইন্ডিয়ার কাছে চলে আসছি। আমরা আপনাকে জিজ্ঞেস করতেছি আমরা কি ইন্ডিয়া চলে আসছি কিনা, উনি বললো যে হ্যাঁ বাবা তোমরা ইন্ডিয়া চলে আসছো। ইন্ডিয়ার এই পাশে যে বর্ডারটা দেখতেছেন, এই পাশে কিন্তু আমরা ইন্ডিয়া হেঁটে আসছি অলমোস্ট। এইখান থেকে যখন অনেক বেশি পানি হয় তখন পানি যখন অনেক বেশি হয় তখন নাকি এটা আর অনেক সুন্দর হয় আর কি, এটার সিনারি গুলো অনেক সুন্দর হয়।
আমরা আসলে যখন আসছি তখন পানি ছিল না, যদিও বর্তমানে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। এই হচ্ছে ইন্ডিয়ার কোন জায়গা এটা? যিনি আমাদেরকে গাইড করে। ইন্ডিয়ার মেঘালয়তে আছি আমরা। মেঘালয় হচ্ছে যে এই বর্ডারটার নাম কি? এটা মেঘালয় বর্ডার, তাই তো? মেঘালয়। আচ্ছা, মেঘালয়ের যেটা বললাম পিলারটা দেখেন, এই পাশে হচ্ছে টোটাল ইন্ডিয়া। চাচার বাড়ি কোন জায়গায়? এই জায়গায় না? এই জায়গায়। চাচার নাম কি? আব্দুর রশিদ। আব্দুর রশিদ, উনি আমাদেরকে এখানে নিয়ে আসছে। ওই যে হচ্ছে যে আপনার বিজিবি সেই কোয়ার্টার থেকে, বিজিবির এই যে ক্যাম্প থেকে আমাদেরকে নৌকা চালিয়ে এদিকে। এই হচ্ছে টোটাল মেঘালয়ের টোটাল পাহাড়। আমরা আসছি চীনা পাহাড়। এটা হচ্ছে যে নেত্রকোনার একটা জায়গা। নেত্রকোনার সাদা পাহাড় নামে পরিচিত, অথবা চীনা পাহাড় একই কথা অবশ্য। এটা হচ্ছে নেত্রকোনার ঠিক আমরা যেখানে আসছি লাস্ট বর্ডার থেকে একটু সামনে। এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই অবস্থিত। অনেক ভালো করা আছে। ভাই আমাদের ভাই এই হচ্ছে আসলে টোটাল চীনা পাহাড়ের পাদদেশে আসে আমরা অলরেডি। এখান থেকে দেখেন আশেপাশের সিনারিটা অত্যন্ত সুন্দর। এই জায়গাটা আসলে অনেক ছবি দেখেছি, এখানে আসার অনেক ইচ্ছা ছিল। ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসলাম। এটা হচ্ছে আমাদের আজকে নেত্রকোনা লাস্ট এন্ড। এই পর্বে আমাদের নেত্রকোনা 2 শেষ। ইনশাআল্লাহ নেক্সট কোন এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।